আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল, পর্দার আড়ালে মা বোনেরা, প্রবাসের ভাই বন্ধুগণ, আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী কোরআনী একটি আমল নিয়ে হাজির হয়েছি আপনাদের উপকারের জন্য। আপনারা যাদের স্বামী, মা বোনেরা যাদের স্বামী স্ত্রীকে, মা বোনকে ভালোবাসে না, অপর নারীর সাথে সম্পর্ক রাখতে চায়, যে স্বামীরা নিজের স্ত্রীকে ভালো না বেসে অপর স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে চায়, তাদের জন্য আমার আজকের আমলটি হলো, এই শক্তিমান আমলটি কোরআনী একটি আমল। স্বামীর উপর করুন, আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে। যাদের স্বামী স্ত্রীকে দেখতে পারে না, রাগান্বিত হয়ে থাকে, সবসময় ভালোবাসে না, আজকের আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি একটি শক্তিশালী আমল দিয়ে দিব। আপনারা সুন্দরভাবে সহজে করে ফেলতে পারবেন, আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে। আর যে স্ত্রীগণ স্বামীকে দেখতে পারে না, স্বামীরাও স্ত্রীর উপর এই কামটি করতে পারেন ইনশাল্লাহ। শক্তিশালী একটি কোরআনী আমল, এই আমল যদি করুন, আপনাদের 100% আপনাদের কাজে আসবে। কারণ কোরআনী আমল কোনোদিন বিফল হইতে পারে না যদি নিয়মিতভাবে করা যায়। আপনি বলতে পারেন বহুত তান্ত্রিকই, বহুত কবিরাজের থেকে তাবিজ কবজ এনেছি, কিন্তু আমাদের কাজ হয়নি। আপনার কাজ হয় না, আপনি নিজে করে দেখুন কিভাবে করতে হয়। আমি আজকে আপনাদেরকে পরে সুন্দরভাবে শুনিয়ে দিব, আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন। আপনারা যাদের এরকম সমস্যা আছে, আপনারা নিজের আমল নিজেরাই করুন, ইনশাল্লাহ কাজে আসবে। এখানে দেওয়া আছে, অবাধ্য স্বামীকে বশ করিবার তদবির। আপনার স্বামী আপনার উপর অবাধ্য, বাধ্য নয়, অবাধ্য, আপনাকে দেখতে পারে না, গালিগালাজ পারে, মারপিট করে, অপর নারীর দান্দা করে। যে স্বামী স্ত্রীর উপর খুশি নয় বা স্ত্রীকে মনের মতো ভালোবাসে না, যে স্বামী সর্বদা স্ত্রীর উপর নাখুশ থাকে, এই প্রকার স্বামীকে বশ করিবার জন্য নিয়মিত আমল দ্বারা খুবই সহজ উপায়। নিয়মিত আমল দ্বারা খুবই সহজ উপায়। মিষ্টি জাতীয় কোনো পিঠা বা মুরব্বা অথবা হালুয়া তৈয়ার করিয়া সময়, মিষ্টি জাতীয় বস্তু, হালুয়া বা মুরব্বা বা আপনি পিঠা সিটা বাড়ির মধ্যে আপনি যে আবিষ্কার করবেন, এই আবিষ্কারের সময় নিয়মিত আয়াত মনে মনে পাঠ করিবে। আপনি ধরে নেন আপনার স্বামীকে আপনি বশ করতে চাইতেছেন, আপনি একটি পিঠা বানাবেন বাড়ির মাঝে, বা মিষ্টি জাতীয় বস্তু বা সুজি রানলেন, সেমাই বা সয় রানলেন। এই রান্নার সময় আপনি তলে যে একটি আয়াত আছে, আয়াতটি আমি আপনাদেরকে পরিপূর্ণ দেখিয়ে দিব। বাংলাও লেখা আছে, আপনারা বাংলাও লিখে পড়তে পারবেন, যারা আরবি জানে তারা তো সহজে হয়ে যাবে। এই সময় এই আয়াতটি একবার পড়বেন, মনে মনে পাঠ করিবেন, মনে মনে পাঠ করতে থাকবেন, আর আপনি মিষ্টি বস্তু তৈরি করতে থাকবেন, বানাবেন। তারপর মিষ্টান্ন দ্রব্য তৈয়ার হওয়ার পরে, আর নিজে মিষ্টিটা, ধরুন একটি সুজি বানাইলেন, যে বস্তু একটি আপনি পাক করলেন, তৈরি করলেন, সেটা বানাবার পর, তৈরি হওয়ার পরে উহার উপর পুনরায় উক্ত আয়াত 3 বার পাঠ করিয়া, আগের বার কোনো উল্লেখ নয় কয়বার পড়তে হবে, আপনি পড়তে পড়তে বানাবেন। তারপর বানানোর শেষে এই আয়াতটি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করিবে, প্রতিবারে দম করিবে। দম মানে একবার পাঠ করছেন, একবার ফুঁক দিলেন, আপনার স্বামীর নাম বলবেন যে অমুক আমার উপর বশীভূত হোক, আমার উপর রাজি খুশি হোক, এরকম বলবেন। আপনার স্বামীর নাম বলবেন যে রহিম, আমি রহিমার উপর বশীভূত হোক বা আমার উপর রাজি হোক, এরকম বলে আপনি দম করবেন। দম মানে ফু দিবেন এই মিষ্টির উপর। ইহার পরে উক্ত মিষ্টান্ন স্বামীকে খাইতে দিবে। তারপর পড়ার পর আপনি ওই মিষ্টিটা আপনার স্বামীকে খাইতে দিবেন। একাধারে আপনি আল্লাহর রহমতে স্বামী তাকে ভালোবাসিবে এবং আকৃষ্ট হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কালামের কতটুকু পাওয়ার হতে পারে। আল্লাহর কালাম কখনো বিফল হইতে পারে না। কিন্তু আপনি নিয়মিত, আমি যেভাবে বলছি, আপনি ওযু করবেন,
সুন্দরভাবে শরীর পাক পবিত্র রাখবেন। পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। পড়ে নিয়ে স্ত্রীগণেরা স্বামীর উপর করতে পারেন। যদি আপনার স্বামী আপনার উপর রাজি খুশি না থাকে, অবাধ্য থাকে, স্ত্রীগণেরা স্বামীর উপর করতে পারেন, আর স্বামীগণেরা স্ত্রীর উপর করতে পারেন। একই কাম হবে। প্রথমত আপনি আপনার স্বামী যখন আপনাকে ভালোবাসে না, আপনি কোনো মিষ্টি বস্তু আপনার বাড়িতে আবিষ্কার করবেন। তৈরি করবার সময় আপনি এই যে আয়াতটি আছে, এই আয়াতটি পড়তে থাকবেন আর আবিষ্কার করতে থাকবেন। কতবার পড়তে হবে ওইটা কোনো উল্লেখ করা নাই। আপনি ধরুন আপনি সয় বানাইতেছেন বা আপনি সূর্যি পাকাইতেছেন। সূর্যি পাকানোর সময় আপনি সূর্য যখন আপনি পাকানি আরম্ভ করবেন, তখন থেকে আপনি পড়া আরম্ভ করবেন, পড়তে থাকবেন, চাল দিতে থাকবেন, রান্না বাড়া করতে থাকবেন। রান্না বাড়া কাজ শেষ, মিষ্টি বস্তু বাস আপনি তুলে যখন আপনার স্বামীকে যখন খাওয়াবেন, খাওয়ানোর আগে আরও 3 বার পড়বেন এই আয়াতটি। 3 বার পরে 3টি ফুঁক দিবেন, স্বামীর নাম বলবেন, আপনার নাম বলবেন যে উমুক আমার উপর রাজি খুশি হোক, বলে আপনার স্বামীকে খাওয়াইয়ে দিবেন। ইনশাল্লাহ আপনার আর যাদের এরকম সমস্যা আছে আশা করি দূর হয়ে যাবে। কয়দিন খাওয়াবেন এর তো কথা আছে। আপনি একাধারে 3 দিন করুন। আজকে করছেন, কালকে না করুন, 2 দিন পর করুন। আপনি করে যান, একবারে যথেষ্ট। আপনি আরও 2 দিন বেশি করে দেন, বাস। আমল কোনো খাকতি না। আল্লাহর কালাম, আল্লাহর কালামের উপর আল্লাহর কালামের উপর বিশ্বাস রাখিয়া কারো উপর কিছু এরকম বস্তু যে আল্লাহ তাআলা দিয়েছেন করুন, ওইটা আরও আল্লাহর নেক হাসিল করতে পারবেন। আপনার সওয়াব হবে, কখনো গুনাহ হবে না। কিন্তু বৈধ কাজের জন্য আপনি করবেন, আপনার 100% কাজ হবে। অবৈধ কাজের জন্য যদি কেউ করে থাকেন, এটা হবে না। আপনি যদি মনে মনে ভাবেন যে আমি বেলেগ একজন স্ত্রীকে আমি আমার বাধ্যতা আনবার জন্য এই কাজটি আমি করব, করতে পারেন, ঠিক আছে, আপনার কাজ হইতে পারে, কিন্তু আপনার বড় ধরো আপনি গুনাহগারী হয়ে যাবেন। হয় আল্লাহর কালামের পাওয়ার দ্বারা আপনার কাজ হবে, কিন্তু বড় ধরো গুনাহগার হবেন। আর যদি কাজ না হয় তাহলে উল্টা রিয়াকশন হবে আপনার। আল্লাহর কালাম এরকম হয়। আয়াতটি কি আপনাদের মাঝে আমি পড়ে শুনিয়ে দিতেছি ইনশাল্লাহ। আরবিও আছে দেওয়া, বাংলাও দেওয়া আছে, দেখে নিন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এখানে দেখুন বাংলা দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সাদাকাল্লাহুল আযীম। আশা করি বন্ধুগণ আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আপনারা এরকম সমস্যা যদি কারো থাকে, নিশ্চয়ই আমলটি করুন। কোরআনী একটি আমল, কোনো গুনাহগার হবেন না, ভালো কাজের জন্য করবেন, আপনার 100% কাম হবে। আপনি মনোবিশ্বাস রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহর কালামের উপর বিশ্বাস রাখি আপনি কাজ করে যাবেন, ইনশাল্লাহ আপনার কাজ হবে। আপনি বলতে পারেন আমি বহুত আগে পরে করেছি কিন্তু কাজ হয়নি, কিন্তু আপনার নিয়মের অসুবিধা থাকার কারণে কাজ হয়নি। কিন্তু আমি যেভাবে বলছি, অজু করবেন, প্রথমত নামাজ পড়বেন, শরীর পাক পবিত্র রেখে আপনি কাজ আরম্ভ করবেন, ইনশাল্লাহ আপনার কাজ হবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, আপনি বেশি বেশি করে শেয়ার করে দেন। আমাদের জাতি মুসলমান ভাই বোনেরা যদি এরকম সমস্যা থাকে, আপনার শেয়ারের কারণে যদি ভিডিওটি দেখার পর যদি ওনারা শেয়ার করে দেয়, দেখার পর যদি ওনারা নিজের সমস্যা দূর করতে পারে, আপনি সবের অংশধারী হয়ে যাবেন, আপনার বহুত সওয়াব হবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফিজ।